বছর কি কম কথা? আগে তো আমাদের বাড়িতে আসতিস অনেক। আগের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক ডিফারেন্স। মেজবার এই কথাটা আকসার নিকটে গম্ভীর শোনালো বেশ। ও এবার খাওয়া থামিয়ে মেজবার দিকে তাকাতেই দেখতে পেল মেজবা ওর দিকে কেমন অদ্ভুত ভাবে জানি তাকিয়ে আছে। আকসা একটু অপ্রস্তুত হলো, সৌজন্যতামূলক হাসিও দিল। তৎক্ষণাৎ মেজবা ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইরফানের সাথে কথা বলা ব্যস্ত হলো। আকসার মা আয়শা পারভিন নওয়াবী শ্যামাইয়ের ডেজার্ট বোলটা মেজবার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খাও বাবা। তুমি তো তেমন কিছুই খেলে না, মিষ্টি একটু কম খাই আন্টি। মেজবা ভদ্রতা সূচক হেসে কথাটা বলতেই পাশ থেকে ইরফান বলে উঠল, হ্যাঁ মা, ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায়, তোমার মনে নেই? আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বানালে চায়ে চিনি দিতে নিষেধ করতো, আর এখন তো ও আরো বেশি ডিসিপ্লিনড হয়ে গেছে। মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না, দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে। ইরফান বেশ চটপটে, কথা বলে বেশি, আর এদিকে মেজবা চুপচাপ, কথা বলে কম। এক কথায় বলা চলে ইন্ট্রোভার্ট পারসন। আকসা এবার সরাসরি মেজবার দিকে তাকালো। তার পরনে একটা ডিপ আলমন্ড ওল্ড মানি হ্যাকসন কেবল পলো টি শার্ট আর ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট। বাঁ হাতে ওল্ড মানি টাইমপিস ওয়াচটা দেখতে দারুণ লাগছে। পূর্বের সেই ঝাঁকড়া চুল এখন আর্মি কাট, হাতে একটা সিম্পল চিকন তুর্কিশ রূপার আংটিও পরা। লোকটার যে জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখ। চোখের মনি হালকা সবুজ রঙের, যেটাকে হ্যাজেল চোখও বলা যায়, আলমন্ড শেপ। মেজবার সেই চোখ আকসার উপর পড়তেই ও তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। মেজবা এবার টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেটে রেখে আয়শা পারভিনকে উদ্দেশ্য করে বলল, তাহলে আন্টি, যেই কথা বলেছিলাম সেটাই কিন্তু থাকলো। আপনারা কিন্তু আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন, সবার ইনভিটেশন রইল কিন্তু। আয়শা বেগম হেসে আচ্ছা বলে দিল। সম্মতি জানালেও ইরফান একটু বাধা দিয়ে বলল, তুই তো আছিস এখানে দিন 15-এর মতো, আমরা না হয় লেট করে যাই। লেট করা যাবে না, আন্টি কখন আমাদের বাসায় যায়নি। মামুনি কিন্তু তোদের জন্য অ্যারেঞ্জমেন্ট করবে, শিওর আসবি শুক্রবার, আমি কনফার্ম ধরে নিলাম। তুই না আসলেও সমস্যা নেই, আন্টি গেলেই হবে। ইরফান আলতো ভাবে মেজবার পিঠে একটা চাপড় বসিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা যাব, আমরা সবাই যাব, এখন উঠি তাহলে। মেজবা উঠতেই ইরফান ওর হাত টেনে ধরে বলল, আর একটু থাক, মাত্র তো এলি। মেজবা ঘড়িতে সময় দেখে বলল, সরি রে, সময় নেই হাতে, একবার ছোটমণিদের বাসায় যেতেই হবে, না হলে উনি রাগ করবেন। আজ সন্ধ্যায় যাওয়ার কথা ছিল, এখন তো বিকেল হয়েই এসেছে, সেখানে পৌঁছাতে সন্ধ্যা, তুইও চল আমার সাথে। মেজবা ইরফানকে টেনে ধরলো। ইরফান আবার না করতে পারলো না। মেজবা ওর সবচেয়ে ভালো বন্ধু, মুখে না বললেও ওরা বেস্ট ফ্রেন্ড এভার। ওর সঙ্গ সহজে ছাড়ে না ইরফান, ছেলেটা ভীষণ ভদ্র এবং মার্জিত। ওর সঙ্গ ইরফানের খুব ভালো লাগে, এজন্য সুযোগ পেলেই ওর সঙ্গে থাকে। এতগুলো বছরের বন্ধুত্বে এটাই ঘটে চলেছে, দূরে থাকলেও বন্ধুত্বে কোনো খামতি নেই। ইরফান বাসায় পরা পরনের টি শার্টটা খুলে তৈরি হয়ে আসতে গেল ওর রুমে। আয়শা পারভিন তখন টেবিল থেকে সব এটো প্লেট আর খাবার সরিয়ে রান্নাঘরে নিয়ে গিয়েছিল। আকসা এতক্ষণে চুপচাপ ফোন দেখার ভান করেছিল। এরা সবাই যেতেই খেয়াল করলো ডাইনিং এ শুধুমাত্র ও আর মেজবা। ওর হঠাৎ এবার ক্ষমা চাওয়ার কথাটা মাথায় এলো, চটপট মেজবার দিকে তাকালো। মেজবা ফোন স্ক্রল করছিল তখন। আকসাকে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে যেন ধরছেই না ও, এমনটাই বোধ হলো আকসার। তবুও ক্ষমা চাওয়ার জন্য কথা বলার চেষ্টা করলো। হালকা কাশি দিয়েও যখন মেজবার মনোযোগ আকর্ষণ করতে পারল না, তখন হালকা স্বরে ডাকলো, মেজবা। মেজবা তৎক্ষণাৎ মুখ তুলে আকসার মুখ পানে তাকিয়েই বলল, মেজবা ভাইয়া। ওকে জি। আকসা ঠিক বুঝতে পারলো না, তাই প্রশ্নটা করলো। মেজবা জবাব দিল, কারেকশন করিয়ে দিলাম, বয়সে খুব সম্ভবত বছর 7-এর বড় হই তোমার। বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? না, নো প্রবলেম, না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। এখন থেকে মেজবা ভাইয়া বলে ডাকবে। বলো মেজবা ভাইয়া। আকসা স্তব্ধ বনে গেল। এই লোক না কিছুক্ষণ আগেও হেসে হেসে ওর সাথে কথা বলছিল, হঠাৎ কি হলো? আকসা ভেবে পেল না। ওকে চুপ থাকতে দেখে মেজবা একটু ধমকানো সুরে বলল, কি হলো বলো, কুইক। আকসা পারলে এখানে বাচ্চাদের মতো কেঁদে দেয়। এই 22 বছরের জীবদ্দশায় কখনো কেউ ওকে সামান্য ধমক তো দূর, উঁচু গলায়ও কথা বলেনি। ছোটবেলা থেকে প্রচুর আহ্লাদ পেয়ে বড় হয়েছে। সেই মেয়েকে কিনা এই লোক ধমকে কথা বলছে। আকসা কান্নারত স্বরে বলে উঠল, সরি মেজবা, আমাকে ক্ষমা করে দিন। ওর কান্নারত কণ্ঠস্বর শুনেও মেজবা গলল না। অদ্ভুত শীতল এবং গম্ভীর স্বরের মিশ্রণে পাল্টা প্রশ্ন করল, হোয়াই আর ইউ সেইং সরি টু মি? আই ডোন্ট সি এনি রিজন আই শুড ফরগিভ ইউ। হোয়াট ডু ইউ মিন? আকসা থতমত খেলো। ওর চোখ ঠিকরে অশ্রুকণা বাইরে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করছে যেন। আকসা কেঁদে দিল বলে তখনই ওর ভাইয়া সেখানে চলে আসলো। আকসা যেন প্রাণে পানি ফিরে পেল। আর কিছুক্ষণ মেজবার সামনে দাঁড়িয়ে থাকলে ও সত্যি কান্না করে দিত। এত কঠোর আচরণ নেওয়া যায় না, কেউ কখনো করেনি আকসার সাথে। হঠাৎ করেই ও মেজবাকে ভয় পেতে শুরু করলো।